চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। সাহিত্যিক বিমল মিত্রের জন্মদিন পালিত হল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে। বিমল মিত্র একাডেমি আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলেশ বসু। এখন ওনার 114তম জন্মদিন, আর ওনার মৃত্যুর পর 33 বছর চলে গেছে। ওনার সাহিত্য আমাদের একাডেমি, উনি তো মহান কীর্তি করে গেছেন। তার সাহিত্যের সীমা যা আছে সেটা প্রায় 100-র উপর উপন্যাস, 8টা এপিক উপন্যাস আর 200 মতন গল্প। সেই রচনাগুলো এককালে সর্বমুদ্রিত হয়েছে, কিন্তু আমাদের এখন প্রধান কাজ হবে সেই রচনাগুলো এখনও সেটি কন্টিনিউ করা। আচ্ছা, বিমল মিত্র সাহিত্যের প্রধান যে ব্যাপারটা, যে উনি বাংলায় লিখেছেন, কিন্তু ওনার সাহিত্য হিন্দিতে মানে রচনা হিন্দিতে ট্রান্সলেশন হয়ে বইয়ের সংখ্যা বাংলার থেকেও বেশি। লোকেরা আইনদিকে মনে করে যে বিমল মিত্র নাকি হিন্দি সাহিত্য। এবং মরিশাসে যখন ইন্টারন্যাশনাল হিন্দি কনফারেন্স হয়, তখন উনি একমাত্র বাঙালি লেখক যিনি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছেন অ্যাজ এ হিন্দি রাইটার, হিন্দি ইন্টারন্যাশনাল কনফারেন্স। সাহিত্যিক শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শুভেন্দুনাথ বন্দ্যোপাধ্যায়ের বিমল মিত্র সম্পর্কে স্মৃতিচারণ করেন। আমার বাবা জাহাজি জীবন কাটিয়েছেন 8 বছর বিশাখাপত্তনমে। যারা বাবার লেখা কিছু পড়েছেন জানেন, দক্ষিণ ভারত, সমুদ্র, দ্বীপ, দ্বীপান্তর, নাবিক জীবন তিনি প্রথম নিয়ে আসেন বাংলা সাহিত্যে। তিনি যখন সেই চাকরি ছেড়ে লোকরঞ্জন শাখায় নাট্য পরিচালকের চাকরি নিয়ে কলকাতায় চলে আসেন, চেতলায় আমার মেজ কাকার ভাড়া বাড়িতে উঠেছিলেন, তখনই আলাপ হয়েছিল বিমল মিত্রের সঙ্গে, যাকে আমরা জেঠু বলতাম। জেঠু আমাদের বড্ড ভালোবাসতেন, বড্ড স্নেহ করতেন। তো বাবাকে এই সাহিত্য জগতের সমস্ত মানুষজনই ভীষণ স্নেহ করতেন। বিমল মিত্র তো তাদের মধ্যে অন্যতম, যিনি কাছের বন্ধু বলেছেন, যদিও বাবার থেকে বয়সে বেশ কয়েক বছর, 4 বছরের বড় ছিল। প্রতিদিন বিকেল 4টের সময় ল্যান্ডলাইনে একটা ফোন আসতো। আমরা জানতাম ফোনটি কার। তিনি বিমল মিত্র। ঠিক 4টে থেকে 4:30 পর্যন্ত ওরা কথা বলতেন টেলিফোনে, সাহিত্যের কথা শুনে, আর কিছু নয়। কার লেখা কেমন লাগছে, বাবার নতুন লেখা কি ভাবছেন, উনি নতুন লেখা কি ভাবছেন, এই নিয়ে আলোচনা। বিড়লা একাডেমির পক্ষে ডক্টর সৈকত কুমার বসু জানালেন, আজকে আমরা তার 114 জন্মদিনটি পালন করছি। এর মূলত উদ্দেশ্যটা এটাই যে বিমল মিত্র চলে গিয়েছেন আমাদের ছেড়ে, কিন্তু তার স্মৃতি এবং তার সাহিত্য কীর্তি জনসাধারণের মধ্যে তুলে ধরার জন্যে আমাদের আজকের যে প্রজন্ম, যারা বিমল মিত্রের সাহিত্যের সেই অস্বাদ পাননি, তাদের কাছে এই অস্বাদটা পৌঁছে দেওয়া একটা বড় কাজ। এছাড়াও আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে বিমল মিত্র জীবিত থাকাকালীন তার ভারতীয় বহু ভাষায় তার লেখা, উপন্যাস, সিনেমা, নাটক ইত্যাদি বহু কিছু হয়েছে, কিন্তু আজকে অনেক দিন পরে সেই জায়গাটার উৎসাহর জায়গাটা একটা ভাটা পড়েছে বলে আমরা আবার নতুন করে তার অপ্রকাশিত উপন্যাসগুলি, যেগুলো অন্যান্য ভাষাতে অনুবাদিত হয়নি, সেগুলোর জন্যও কিন্তু কাজ করা শুরু করেছি। ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে।
দেখতে দেখতে 25 বছর। সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টেড, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে, দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। তারা সবাই অস্থি শল্য চিকিৎসক, অর্থোপেডিক সার্জন। পেশাগত কারণে সবাই চরম ব্যস্ত, তবু তার মধ্যে সুযোগ খুঁজে তারা বেরিয়ে পড়েন, ঘুরে বেড়ান সারা পৃথিবী, আর পৃথিবীকে লেন্স বন্দি করেন। প্রায় সব মহাদেশেই তারা গেছেন। দশজন অর্থোপেডিক সার্জনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় দক্ষিণ কলকাতার একটি গ্যালারিতে। প্রায় 100টি আলোকচিত্র স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। বিশ্বের বন্যপ্রাণী, জনজীবন, নিসর্গ দিয়ে সাজানো এই প্রদর্শনী এই ভুবনকে এক ছাদের তলায় নিয়ে এসেছে। প্রদর্শনী নিয়ে বললেন ডক্টর ইন্দ্রজিৎ সর্দার। আমরা 9 জন অর্থোপেডিক সার্জন মিলে এই যে ছবিগুলো তোলা হয়েছে সেটাই এক্সিবিশন একটা হচ্ছে। এই এক্সিবিশনটা ইজ প্রাইমারিলি মেন্ট ফর চ্যারিটি। এর থেকে যা প্রসিডস হবে দ্যাট উইল বি গিভেন টু চ্যারিটি। লাস্ট ইয়ার আমরা একটা আদিবাসী স্কুলকে দিয়েছিলাম, সিধু কানু ডহর স্কুলকে, এবং সেই অনুযায়ী তাদেরও লোকজন এখানে আসবে পরে। তারা তাদের যে পুরোধা সে গান টান গায় এবং সেই করে দে জেনারেট ফান্ডস টু গেট দি আদিবাসী স্টুডেন্টস টু ওয়ার্ক, টু গো টু স্কুল, গো টু কলেজ, এবং পরবর্তীকালে কলেজের বিভিন্ন আকারে বিভিন্ন জায়গায় তারা স্থিতি হয়।
তা এইটা হচ্ছে দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস। এইবারের এক্সিবিশন ইজ অ্যাকচুয়ালি ইন the honor of Dr. Gautam Basu, who is an orthopedic surgeon and a brilliant photographer, who really inspired us to know about photography and to go into the photographic field. আমাদের যারা লোকজন বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় ছবি টবি তোলে, which are on display here. স্বরলিপি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য পরিবেশন করেন কাকলি ভান্ডারী। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিয়েছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। অন্যান্যদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন জয়শ্রী ঘোষ, কৃষ্ণেন্দু সেন, কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না কেন যে বাজে সে সুর বুকে। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে, জানি না চৈতালি মিত্র।